এটা খুব সুন্দর রান্না করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখো, প্রথমে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, তার মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর বাড়ির তৈরি করা একটা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, আর তার সাথে হচ্ছে দুটো এলাচ আর 4-5টা লবঙ্গ ভালো করে মিক্সিতে কেটে নিয়ে 1 চামচ দিয়েছি। তো দিয়ে ভালো করে মাখিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তার মধ্যে থেকে একটা জল বেরোনোর পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেসন। তোমরা চাইলে কালো জিরে আর একটু খাবার সোডা অ্যাড করতে পারো, আমি দিইনি। তারপরে এখানে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে সর্ষে, লঙ্কা আর টমেটোকে একসাথে করে নুন দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে বড়াগুলো ভালো করে সুন্দর করে সাজিয়ে ভাজতে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। দেখেছো বড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে। দিতে তারপরে উল্টে দেবে, দিয়ে সুন্দর করে এরমভাবে যেভাবে বড়া বাড়িতে ভাজে সেভাবে ভেজে নেবে, নিয়ে তুলে নেবে। দিয়ে তার মধ্যে যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দেবে, চাইলে একটু শুকনো লঙ্কা ফাটিয়ে দিতে পারো, আমি ভুলে গেছি। তেলের মধ্যেই দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম যে টমেটো সর্ষে দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটুখানি নাড়াবে, বেশি ঘাটবে না কারণ সর্ষে তেতো হয়ে যায় বেশি ঘাটলে। তার মধ্যে একটু নুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস। আর কোনো এতে মশলা অ্যাড করলে হবে না, এটাতেই রান্না হবে। দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে অল্প করে কষবে, দিয়ে জল দিয়ে দেবে। দিয়ে জলটা ফুটতে শুরু করলে বড়াগুলো দিয়ে দেবে। বড়াগুলো দেওয়া হয়ে যাওয়ার পর একটু ধনেপাতা দিয়ে দেবে ওপর দিয়ে। দিয়ে এবার সেটাকে ফুটতে দেবে যেরকম বাড়িতে করে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিও।